নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। বাঙালি মেয়ের ঘরকন্যার আরও একটি নতুন রান্নার রেসিপি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছের এই রেসিপিটি ভীষণই সুস্বাদু ও লোভনীয় হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আমি প্রথমেই বোয়াল মাছটাকে লবণ হলুদ ও তেল মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তারপর বোয়াল মাছগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে একে একে তুলে নিচ্ছি। যেহেতু বাঙালিরা সাধারণত ভোজন রসিক, তাই মাছে ভাতে জিনিসটা না হলে আমাদের চলেই না। তাই আমরা মাছের বিভিন্ন পদ রান্না করেই থাকি। তো বোয়াল মাছগুলোকে আমরা ভেজে লাল লাল করে তুলে নিলাম। তারপরে আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তো সেগুলো এখন লাল লাল করে ভেজে নেব। আর অবশ্যই ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কি হয় বলো তো, যে ভাজার সময় আলুটা বেশ ভাজতে ভাজতেই যেন সেদ্ধ হয়ে যায়। আর আরও একটা টিপস আমি তোমাদের বলি, কারণ ভাজার সময় যে কোনো জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে পরে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়। আলুতে লবণ দিয়ে ভাজলেও আলুটা যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি দেব পটলগুলো এভাবে ভেজে নিচ্ছি। পটলগুলোকে ভেজে তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব বেটে রাখা জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার মশলাটাকে ভালোভাবে কষে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। তারপর দিয়ে দেব সানরাইজের লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো। মশলাটা যত বেশিক্ষণ ধরে কষানো হবে ততই স্বাদ হবে দ্বিগুণ। এবারে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর আবারও নাড়াচাড়া করতে থাকবো ভালোভাবে। এইভাবে ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে কষতে হবে। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। এরপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও পটলগুলো দিয়ে দেব মশলার সঙ্গে। এবারে একসাথে নাড়াচাড়া করে নেব। আর যেহেতু মশলাটা যেন লেগে না যায়, তাই অল্প অল্প পরিমাণে জল দিয়ে নাড়তে হবে। এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বারবার জল দিয়ে দিয়ে কষাতে থাকতে হবে, তাহলেই সবজির টেস্টটা দ্বিগুণ হবে। আর এরপরে আমি জল গরম করে গরম জলটাই আমি দিয়ে দিলাম। কষানো হয়ে গেল দেখতেই পেলে। তারপরে এই যে দেখো, জলটা দেওয়ার পর কালারটা দেখেছো কি সুন্দর, কালারটাও খুব সুন্দর এসেছে। তারপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা চিড়ে। এরপরে ভেজে রাখা মাছগুলোকে একে একে দিয়ে দিতে হবে। বোয়াল মাছগুলো একটু বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। আর সেইভাবেই জলের পরিমাণটা দিতে হবে, যেন বেশ কিছুক্ষণ ধরে মাছগুলোকে ফুটিয়ে নেওয়ার পরেও বেশ ঝোলটা মানে যে যেমন পরিমাণে রাখবে আর কি, সেই অনুযায়ী জল দেবে। তো দেখো, আমার বোয়াল মাছের রেসিপি প্রায় রেডি। এবারে ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে যাবে বোয়াল মাছের ইয়াম্মি তেল ঝাল রেসিপি। তো এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরাও বাড়িতে এভাবেই বোয়াল মাছের এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, আর লাইক ও শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।